অবশেষে গাজা নিয়ে সুর নরম করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের গাজা দখল নিয়ে ট্রাম্পের ভয়ঙ্কর পরিকল্পনা প্রকাশের পর নড়ে চড়ে বসেছেন আরব বিশ্বের নেতারা। আরব বিশ্বের 60টি দেশের নেতারা গতকাল শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছিলেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রূপরেখা ঠিক করা ছিল তাদের আলোচনার বিষয়বস্তু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। ইতোমধ্যে জানা যাচ্ছে যে যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প প্রশাসন। গাজা জোরপূর্বক খালি করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তার এমন পরিকল্পনার প্রতিক্রিয়ায় রিয়াদে বৈঠক করলেন আরব নেতারা। আরব নেতারা গাজার নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছেন। তাদের মতে এই পরিকল্পনা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের লক্ষ্যে কয়েক দশকের প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবে। সেই সঙ্গে এটা গাজার বাসিন্দাদের অধিকারকে পদদলিত করবে। এটি সহিংসতার আঞ্চলিক চক্রকে স্থায়ী রূপ দিতে পারে। এদিকে আরব নেতাদের মিটিং পরবর্তীতে ফক্স নিউজের অডিও পডকাস্টে এক সাক্ষাৎকারে ট্রাম্প গাজা নিয়ে নিজের সুর নরম করেছেন। They did, and I'll tell you, the way to do it is my plan. I think that's the plan that really works, but I'm not forcing it. I'm just going to sit back and recommend it. তিনি গাজা নিয়ে যে পরিকল্পনা করেছেন তা তিনি সুপারিশ করেছেন মাত্র। জোর করে গাজা নিয়ে কোনো পরিকল্পনা তিনি চাপিয়ে দেবেন না। এছাড়া মিশর ও জর্ডান তার পরিকল্পনার সাথে একমত না হওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। প্রসঙ্গত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকালের এই বৈঠক ডেকেছিলেন। বৈঠকে অংশ নিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া কুয়েতের আমির শেখ মেশেল আল আহমাদ আল সাবা এবং বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প গাজা নিয়ে যে দোলাচল সৃষ্টি করেছেন তার শেষ কোথায় তা সময় বলে দিবে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।